আসসালামু আলাইকুম। আমদুরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে এসেছি আমি এরশাদ। কয়েকটি গুরুত্বপূর্ণ খবর বলছি। আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতার নাম প্রকাশ করায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার পরবর্তী শুনানি আগামী সোমবার। সেদিন রাজ্যের তরফে কি জানানো হয় সেদিকে তাকিয়ে রয়েছে কৌতূহলীরা। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করেন প্রবীণ আইনজীবী মহেশ জেঠমালিনী। তিনি জানান, সুপ্রিম কোর্টও শুনানি করতে কোনো বাধা নেই বলে মত দিয়েছে। এই পর্বে শুনানির পরে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ রাজ্যের কৌশলীকে বিনীত গোয়েলকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে। সোমবার তার শুনানি হবে। আসছি পরের খবরে। দক্ষিণী চিত্রতারকা নাগার্জুনার তৈরি জে.এন. কনভেনশন সেন্টার গত আগস্টে বেআইনি বলে ভেঙে দিয়েছে তেলেঙ্গানার সরকার। সেই ব্যাপারে এবার অভিযোগ দায়ের হলো। শুক্রবার নাগার্জুনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জমা করেছেন একটি পরিবেশপ্রেমী সংস্থা। সেই সংস্থার কর্ণধার কাশী ভাস্করা রেড্ডি জানান, যে কনভেনশন সেন্টারের জমির দাম কয়েকশো কোটি টাকা। অভিযোগ, একটি লেকের অংশ দখল করে ওই কনভেনশন সেন্টার নির্মাণ হয় বলে তিনি জানান। সেটি থেকে বছরের পর বছর অনেক টাকা আয় করেছেন তিনি। নাগার্জুনা দাবি করেছেন যে স্থগিতাদেশ থাকা সত্ত্বেও তার কনভেনশন সেন্টার ভাঙ্গা হয়েছে। তিনি বেআইনি কিছু করেননি বলে দাবি করেছেন। ঘটনাচক্রে শুক্রবারেই নাগার্জুনা তার পরিবারের সম্মানহানির অভিযোগে তেলেঙ্গানা সরকারের বনমন্ত্রী কোন্ডা সুরেখার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এবার পুজোয় অংশগ্রহণ করলেও কোনো মণ্ডপের উদ্বোধন করবেন না বলে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার তিনি সাংবাদিকদের জানান যে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তিনি এখনও বিষাদগ্রস্ত। তার উপরে জয়নগরে 10 বছরের নাবালিকার পরিণতি দেখে তিনি বিচলিত। এরকম একটা অবস্থায় কোনো পুজোর উদ্বোধন তার পক্ষে করা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। তিনি দাবি করেন, যে রাজ্যে মেয়েদের নিরাপত্তা বলে কিছু নেই সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। পাকিস্তানকে টেস্টে ধোলাইয়ের পরে বাংলাদেশের অধিনায়ক নাজিমুল হাসান শান্ত ভারতকেও ভারতের মাটিতে হারাবেন বলে হুঙ্কার দিয়েছিলেন, কিন্তু দুটি টেস্টেই বাংলাদেশ হেরেছে। এবার টি-20 ম্যাচ শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ রবিবার, সেটা ভারতের মাটিতে। তার আগে শান্ত সাংবাদিক সম্মেলনে বলে দিলেন, যে ভালো খেলবে সেই জিতবে, বড় ছোট দল বলে কিছু হয় না। এবার ভারতীয় ক্রিকেটারদের কি প্রতিক্রিয়া সেটা আগামীকাল মাঠেই জানা যাবে। পুজোর সময় কলকাতার ধর্মতলায় ভিড় হয় খুব, তাই সেখানে অবস্থান করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন পুলিশ প্রশাসন। শুক্রবার রাত থেকে ধর্মতলায় অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তারাও অবস্থানে অনড়। এখন কি হয় সেটাই এখন দেখার। কামাখ্যাগুড়ি হরিবাড়ি পুজো কমিটি এবার দারুণ মণ্ডপ তৈরি করেছেন। দেখলে মনে হবে যেন কলকাতা হাইকোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছি। ইতিমধ্যেই মণ্ডপ দেখতে ভিড় উপচে পড়ছে, সঙ্গে চলছে সেলফি তোলারও হিড়িক। 10 বছর পর বিধানসভা নির্বাচন হয়েছে জম্মু ও কাশ্মীরে। মোট 90টি আসন ছিল। আগামী 8ই অক্টোবর ভোট গণনা হবে। আজ হরিয়ানা ভোটের বুথ ফেরত সমীক্ষার ফল জানা যেতে পারে। অতীতে কাশ্মীরের ভোটে ত্রিশঙ্কু বিধানসভা হবে বলে সমীক্ষায় বলা হয়েছিল। এবারও সেখানে ত্রিমুখী লড়াই হয়েছে। ফলাফল কি হবে সেদিকে তাকিয়ে রয়েছে সবাই। মালদাহে ফের বড় মাপের ভাঙ্গন শুরু হয়েছে। মালদাহের মানিকচক এলাকায় গঙ্গার ভাঙ্গনে ভূতনি, রতুয়া এবং মহানন্দাটোলা এলাকায় প্রচুর ক্ষতি হচ্ছে। রোজেই জমি চলে যাচ্ছে গঙ্গার তলে। চাষের জমিও তলিয়ে গিয়েছে। অন্তত শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার উপক্রম। দুর্গাপূজার সময়ে বাংলাদেশে সংখ্যালঘুরা নানাভাবে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠছে। লেখিকা তসলিমা নাসরিন তো ফেসবুকে বিশাল পোস্ট দিয়েছেন। এই অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সেখানকার হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বার্তা দিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে শুক্রবার জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বারবার বার্তা দিয়েছে ভারত। ভারতের আশা, অন্তর্বর্তীকালীন সরকার সেখানকার হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করবে। দুর্গাপূজার সময় কোনো রকম অপ্রীতিকর ঘটনা কাম্য নয় এবং তা ঘটলে সেটা ভালো হবে না বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি পুজো সকলের জন্য শুভ হোক বলেও মন্তব্য করেছেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আসবো অন্য খবরের সাথে। খোদা হাফেজ।